হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভাবিনি এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু এই যে বলে না, মনে ইচ্ছে থাকলেই উপায় হয়। তো দেখতেই পাচ্ছ এত ভিড়, এত কিছু, কি এত জাঁকজমক। আজ সেই দিন, যে দিনের জন্য ছোটবেলায় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম। আর বলা ভুল, শুধু ছোটবেলা কেন, এখনো অপেক্ষা করে থাকি, কিন্তু সময়, কাজ, ব্যস্ততার মধ্যে সেই দিনটায় আর নিজেকে সেই স্থানে পৌঁছে নিয়ে যেতে পারি না। কিন্তু এই যে বলে না, মা টেনেছে, আমরা তো এগুলো বিশ্বাস করে থাকি, আমি তো বিশ্বাস করি। তাই মা ডেকেছে, টেনেছে, যাই বলো না কেন, তাই পৌঁছে গেছিলাম মায়ের কাছে। মায়ের দর্শন করে দেখছি ঘর বিসর্জন চলছে, তাই কিছুটা সময় উপলব্ধি করতে রাস্তার সামনে কিন্তু দাঁড়িয়ে পড়লাম। অনেক অনেক বারোয়ারি থেকে চলেছে র্যালি, যেখানে এক একটা ক্লাব এক এক রকমের প্রদর্শনী দিচ্ছে। না, এক অন্য অনুভূতি, যে অনুভূতি তোমাদের দূর থেকে ভিডিও দেখিয়ে জানি না কতটা বোঝাতে পারছি, কিন্তু একদম মনের, একদম ভালোবাসা, একদম আবেগ, চাই বলো না কেন। কৃষ্ণনগর মানে কিন্তু ঐতিহ্য, আর সেই ঐতিহ্য মেনেই এত কিছু পালন করা হয়। আর সত্যি কথা বলতে, আমরা এখানকার মানুষরা সবাই কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আজ যদিও বা বিসর্জনের পালা, মন সবারই ভারাক্রান্ত, বাট তবুও অপেক্ষা আসছে বছর। আচ্ছা, তোমরা কি জানো সর্বপ্রথম কৃষ্ণনগরেই জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল? অনেকেই হয়তো জানো চন্দননগরে হয় পুজো, এবং সেটি ভীষণভাবে বিখ্যাত, সব জায়গায় প্রচারিত। কিন্তু ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যাবে সর্বপ্রথম রাজা কৃষ্ণচন্দ্রই কিন্তু কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করে। অবশ্যই তোমরা একবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো ঘুরে দেখে যেও, আশা করি তোমাদের দারুণ লাগবে। আর তার সাথে চাষাপাড়ার বুড়িমার দর্শন করতে কিন্তু ভুলো না। শোনা যায় উনি খুবই জাগ্রত দেবী। মা তো সবাই সমান, সব জায়গায় বিরাজমান, বাট তবুও যখন তুমি জগদ্ধাত্রী পুজো যাবে, বুড়িমার দর্শন করে নিজের মনের ইচ্ছে জানিয়ে আসবে মাকে, দেখবে মা তোমার মনের ইচ্ছে অবশ্যই পূরণ করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, দেখতে থাকো ভিডিওটা। আর আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো পরের বারে আসতে কিন্তু মিস করো না।